আজকে কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসে এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো সাইজে বেশ ভালোই বড় বড় ছিল। ট্যাংরা মাছে তো আঁশটা নেই, কিন্তু কাঁটাগুলো ছিল প্রচণ্ড শক্ত, এই জন্য ছাই লাগতেছিল। আর প্রত্যেকটা ট্যাংরা মাছের কিন্তু ডিম আছে। এদিকে এই যে রয়না মাছগুলো কাটা হয়ে গেছে। রয়না মাছগুলো ভালোই বড় বড় ছিল। আর এখানে আছে পার্শে মাছ। পার্শে মাছগুলো অনেক বড় বড়। প্রত্যেকটা পার্শে মাছে কিন্তু ডিম আছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। সবগুলো মাছে আজকে কিন্তু অনেক বড় বড় ছিল। আর পাশে ট্যাংরা দুটো মাছেই ডিম ছিল পেটে। মাছগুলো আমি সুন্দর করে ভালো করে ভেজে নিছি। মাছ ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে মনির তরকারি হচ্ছে। এদিকে আমি সুন্দর করে মশলা কষাই নিচ্ছি। জিরে, আদা, শুকনো ঝাল, লবণ, হলুদ, একটু জল দিয়ে সুন্দর করে মশলাটুকু কষিয়ে নিচ্ছি। কারণ মশলা কষানো না হলে কিন্তু তরকারিতে মশলার মানে কাঁচা একটা গন্ধ খাওয়া যায় না, ভালো লাগে না। এরপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি আগেই ভেজে রাখছিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য আলুগুলো তুলে রাখছিলাম। মশলা কষানো হয়ে গেলে যে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও খানিকটা কষাই নেবো সুন্দর করে। এভাবেই কিন্তু আমি মাছের ঝোল রান্না করি বেশি। এদিকে যে আমার বাবুর তরকারিও হয়ে যাচ্ছে প্রায়। আর এরপরে আমি তো তরকারিতে জল দিয়ে দেবো। তারপরে মাছ দিয়ে হয়ে গেল প্রায় তরকারি। মাছের ঝোল হওয়ার পরে এদিকে আমি উস্তে, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা আমার খুব পছন্দের। দুপুরে গরম ভাতের সঙ্গে এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। এই যে সন্ধ্যার সময় কাপড় গোছাতে শুরু করে দিছি। সন্ধ্যার সময় ছাড়া তো সময় পাওয়া যায় না। এই সময়টা একটু ফ্রি থাকি, তো ভাবলাম কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রাখি, না হলে অন্য সময় পাই না। শীতও চলে যাচ্ছে, ভাবলাম আস্তে আস্তে সব ছেলে মেয়ের সোয়েটার এক একটা করে পরিষ্কার করে গুছাই রেখে দেবো। একবারে তো কাচা সম্ভব না, একবারে গোছানো সম্ভব না, কারণ মাঝে মাঝে আবার হালকা শীত পড়ে। এই জন্য ভাবতেছি আস্তে আস্তে কিছু কিছু করে উঠাই ফেলবো। আর বলছিলাম এইগুলোই, যে ছোট হয়ে গেছে অনেক জামা কাপড়, সেইগুলো সব এক একটা করে বেছে বেছে আলাদা করে রাখতে হবে। শুধু শুধু এক গাদা কাপড় চোপড় রেখে কী লাভ, ওগুলো সব